আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা আল মাইদা আয়াত নম্বর 32। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও ইনসাফের নির্দেশ দেন। সূরা আন-নাহল আয়াত নম্বর 90। মজলুমের দোয়াকে ভয় করো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। কয়েকদিন আগে বাংলাদেশের একটি ঘটনা লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। একটি ছোট্ট মেয়ে, বয়স মাত্র 7 কিংবা 8 বছর, যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা বই, খাতা, রং, পেন্সিল, খেলনা কিংবা পুতুল, সেই বয়সে তাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে। আমি কথা বলছি রামিসার কথা, যে শিশুটি আজ আর আমাদের মাঝে নেই। ঘটনার পর যখন সংবাদ মাধ্যম তার বাবার কাছে গিয়েছিল, তখন তার বাবার একটি কথা সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন, বিচার চেয়ে কী হবে, দেশে তো বিচার নাই। 15 দিন পরে সবাই ভুলে যাবে, নতুন কোনো ঘটনা আসবে আর আমার মেয়ের কথা কেউ মনে রাখবে না। একজন বাবার মুখ থেকে এমন কথা বের হওয়া কতটা কষ্টের, সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারণ তিনি শুধু তার সন্তানকে হারাননি, তিনি হারিয়েছিলেন বিচার পাওয়ার আশা, তিনি হারিয়েছিলেন সমাজের প্রতি বিশ্বাস, তিনি হারিয়েছিলেন রাষ্ট্রের প্রতি আস্থা। আর সত্যি কথা বলতে কি, তার এই হতাশার পেছনে কারণও ছিল। আমরা অতীতে অনেক হত্যাকাণ্ড দেখেছি, অনেক ধর্ষণের ঘটনা দেখেছি, অনেক পরিবারকে কান্না করতে দেখেছি, কিন্তু সব ঘটনার বিচার দ্রুত হয়নি। অনেক মামলা বছরের পর বছর ঝুলে থেকেছি, অনেক পরিবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তাই যখন একজন অসহায় বাবা বলেছিলেন বিচার চেয়ে কী হবে, তখন দেশের বহু মানুষ তার কথার মধ্যে নিজেদের হতাশার প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম। আজ আদালত রায় দিয়েছে, আজ অপরাধীদের জন্য শাস্তি ঘোষণা করা হয়েছে, আজ একটি বার্তা দেওয়া হয়েছে যে অপরাধ করে পার পাওয়া যাবে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিচার ব্যবস্থা দেখিয়েছে যে একটি শিশুর জীবনকে তুচ্ছ মনে করা যাবে না, একটি পরিবারের কান্নাকে উপেক্ষা করা যাবে না, একটি জাতির বিবেককে হত্যা করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অপরাধীর শাস্তি শুধু একটি ব্যক্তির জন্য নয়, এটি পুরো সমাজের জন্য একটি বার্তা। এটি ভবিষ্যৎ অপরাধীদের জন্য একটি সতর্ক বার্তা। এটি মানুষকে জানিয়ে দেয় যে আইন এখনও জীবিত আছে। অনেকেই বলেন, কঠোর শাস্তি কি অপরাধ বন্ধ করতে পারে? হয়তো শতভাগ পারে না ভাইরা, কিন্তু কঠোর ও নিশ্চিত শাস্তি অপরাধীর মনে ভয় সৃষ্টি করে। যে কোনো ব্যক্তি অপরাধ করার আগে ভাববে, আমি যদি ধরা পড়ি তাহলে আমার পরিণতি কী হবে। সেই ভাবনাটাই অনেক সময় একটা অপরাধকে থামিয়ে দিতে পারে। আজ আমাদের সমাজের সবচেয়ে বড় প্রয়োজন শুধু আবেগ নয়, প্রয়োজন ন্যায় বিচার, প্রয়োজন আইনের প্রতি আস্থা রাখা, প্রয়োজন এমন একটি পরিবেশ যেখানে কোনো বাবা তার মেয়েকে স্কুলে পাঠিয়ে ভয় পাবে না, কোনো মা সন্তানের জন্য সারা রাত উদ্বেগে থাকবেন না, কোনো শিশু নিরাপত্তাহীনতার মধ্যে বেড়ে উঠবে না। রামিসা আর ফিরে আসবে না, তার হাসি আর কেউ শুনবে না, তার স্বপ্নগুলো আর পূরণ হবে না। কিন্তু তার ঘটনা যেন বৃথা না যায়, তার ঘটনা যেন সমাজকে শিক্ষা দেয়, তার ঘটনা যেন বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করে, তার ঘটনা যেন মানুষকে সচেতন করে, এবং সবচেয়ে বড় কথা, আর কোনো রামিসা যেন জন্ম না নেয় এই নির্মম পরিণতির জন্য। আমরা চাই এমন একটি সমাজ যেখানে শিশুরা নিরাপদ থাকবে, নারীরা নিরাপদ থাকবে, মানুষ আইনকে ভয় করবে, আর নিরপরাধ মানুষ ন্যায় বিচারের আশা হারাবে না। আজ যারা বিচার পেয়ে স্বস্তি অনুভব করছেন, তাদের অনুভূতি আমি বুঝতে পারি। কারণ বিচার মানে প্রতিশোধ নয়, বিচার মানে সত্যের প্রতিষ্ঠা, বিচার মানে অপরাধের জবাবদিহি, বিচার মানে সমাজকে জানিয়ে দেওয়া মানবতা এখনো বেঁচে আছে। আল্লাহ তাআলা রামিসাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
তার পরিবারকে ধৈর্য দান করুন এবং আমাদের সমাজকে এমনভাবে গড়ে তোলার তৌফিক দিন যেখানে আর কোনো শিশুকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। আমিন।